আসসালামু আলাইকুম। পড়াশোনা ছোট চোরকে বড় চোরে পরিণত করতে পারে, কথাটি আকবর আলী খানের। আপনি লন্ডন আমেরিকা থেকে পিএইচডি করে এসেছেন, কিন্তু আপনার ভেতরে মনুষ্যত্ব নাই। তাহলে বিষয়টা কী দাঁড়ালো জানেন? বিষয়টা এই দাঁড়ালো, আপনি শিক্ষিত কিন্তু অমানুষ। মানুষ হওয়া আর শিক্ষিত হওয়া এক জিনিস নয়। কিভাবে একটা লোককে ভাত খাওয়িয়ে তারপরে মেরে ফেলা যায়? তারা যদি শিক্ষিত না হয়ে শুধু মানুষও হতো, এই কাজটা করতে পারতো না। আমাদের ডাবিতে পড়াশোনা করার সৌভাগ্য হয়নি, কিন্তু যারা পড়াশোনা করছেন তাদেরকে নিয়ে সারা দেশের মানুষ, আমরা সবাই স্বপ্ন দেখি যেইখানে আপনার আমার ভাইয়েরা জীবন দিল দেশের জন্য, সবাই ভালো থাকবে এই জন্য। আর সেইখানে একটা মানুষকে ভাত খাওয়িয়ে পেটের খাবারটা হজম হইতে দিলেন না। আমি কারোর ব্যক্তিগত অপরাধের দায় কোনো প্রতিষ্ঠানকে দেব না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সম্মানের প্রতিষ্ঠান, সম্মানের জায়গা। আমি শুধু শিক্ষিত অমানুষ সমাজের ওই লোকদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, প্রাণের সংজ্ঞা কি ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন হয়? প্রাণের সংজ্ঞা যদি তাই হয়, তবে আমাদের মতো মানুষদের ধরে ধরে পেট ভরে ভাত খাওয়াবেন আর তারপরে মেরে ফেলবেন। সোয়াব হবে, অনেক অনেক সোয়াবের কাজ। আর তারপর দামি প্রাণগুলোর জন্য বলবেন অমুক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আর যদি বলেন প্রাণের সংজ্ঞা সবার জন্য এক, তাহলে জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, আবু সাইদ আর যে লোকটাকে ভাত খাইয়ে মারা হলো, সবার প্রাণের মূল্য এক দিতে হবে। একদিন আমি গাজীপুরে যাচ্ছিলাম, দেখলাম ওখানে গণপিটুনি দিচ্ছে একজনকে। তো ওখানে এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই ওনাকে মারছে কেন? উনি বলতেছে জানি না। তো জানেন না, আপনাকেও তো মারতে দেখলাম। উনি বলে সবাই মারতেছে তাই মারতেছি। চিন্তা করেন আমরা কতটা ননসেন্স। এখন এইটাই চাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই কলঙ্ক মুক্ত করেন। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার দেখলাম, যে আর্টিকেলগুলো দেখলাম, সেখানে ধারাগুলো দেখলাম, সেখানে তাদের সর্বোচ্চ ক্ষমতা যদি হয়ে থাকে দেখান, প্রয়োগ করে দেখান। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক মুক্ত করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।